শেখ হাসিনা এই দেশ থেকে পালায়নি। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ষড়যন্ত্র শেখ হাসিনা করেছে, তাই বলে কি আমরা দমে গিয়েছি যে আপনারা একজন আরেকজনকে ব্লেম গেম করে ঠিক আছে আমাদের মূল্যবান সময়টাকে আপনারা নষ্ট করেন? আসলে আমরা এটা চাই না। তো আমরা বলছি যে আপনারা দলাদলি ক্যাম্পাসে বাইরে যায় করেন, ক্যাম্পাসে শুধুমাত্র আপনি শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচিত করেন, পরিচয় দেন এবং শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়ে কথা বলেন। মব সৃষ্টি না করে, মারামারি না করে, হামলা মামলা না করে, গালাগালি না করে আইনানুগভাবে আমরা সমাধান চাচ্ছি। এটা সুন্দর, ওয়েল অ্যাপ্রোচ। কিন্তু ধরেন এটার জন্য তো পুরো মানে একজনকে জেতানোর জন্য তো আর ডাকশো না, তাই না? পুরো যে ডাকশো তো স্থগিত করা যেতে পারে না। তো তারপর যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে ধরেন একজন দেখলাম যে সে যে রিট করেছে তাকে মানে দোষী সাব্যস্ত করে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। এটা তো চরম পর্যায়ে একটা ন্যাক্কারজনক একটা ঘটনা। এই ঘটনাকে কোনোভাবে সাপোর্ট করার তো কোনো সুযোগ নেই। এমন একটা অবস্থা, তো আমরা প্রত্যেকে আসলে এটার মানে ধরেন এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এটা আসলে নিন্দা জানানোর ছাড়া আর সেকেন্ড কোনো অপশন তো নাই। যে যারা এটার সাথে প্রতিবাদ জানাচ্ছে প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছে এবং ধন্যবাদ। এটা আসলে দরকার আছে এবং এটা শিক্ষা হওয়া দরকার। এবং আপনাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ধরেন এই যে ধরেন দলাদলির মধ্য দিয়ে ঠিক আছে একজন আরেকজনকে মানে আমরা নেগেটিভিটি স্প্রেড করছি। এই নেগেটিভিটি স্প্রেড করার মাধ্যমে কিন্তু আমাদের যে মূল ফোকাসের জায়গা শিক্ষার্থীদের সংকটগুলো এবং তার সমাধান নিয়ে আলোচনা, সেগুলো কিন্তু আমরা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বলছি যে আপনারা দলাদলি ক্যাম্পাসে বাইরে যায় করেন। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ক্যাম্পাসে শুধুমাত্র আপনি শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচিত করেন, পরিচয় দেন এবং শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়ে কথা বলেন। এইটুক রিকোয়েস্ট আপনাদের থাকবে। এবং আমরা আসলে ক্যাম্পাসে এরকম কোনো দলীয় লেজুরিতে চাই না যে আপনারা একজন আরেকজনকে ব্লেম গেম করে ঠিক আছে আমাদের মূল্যবান সময়টাকে আপনারা নষ্ট করেন। আসলে আমরা এটা চাই না। ষড়যন্ত্র এটা মানে হবেই, প্রতিনিয়ত ষড়যন্ত্র হতে থাকবে, প্রতিনিয়ত ষড়যন্ত্র চলতে থাকবে। তাই বলে কি আমরা দমে যাব? ষড়যন্ত্র শেখ হাসিনা করেছে, তাই বলে কি আমরা দমে গিয়েছি? বুক পেতে আমরা দেইনি। তো মনে রাখতে হবে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে বসে কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়নি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে নেওয়া সিদ্ধান্তে শেখ হাসিনা এই দেশ থেকে পালায়নি। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন রাজপথে নেমেছে তারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছে, সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে তারা এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে সক্ষম হয়েছে। তো মনে রাখতে হবে যদি আবার কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে এবং তারা যদি শিক্ষার্থীদের ক্ষতি চায়, তাহলে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সারা বাংলাদেশের মানুষকে নিয়ে নব্য ফ্যাসিবাদকে উৎখাত করার চেষ্টা করবে। মনে রাখতে হবে এটা। এবং আমার দল নেই, পার্থক্য জাস্ট এই জায়গায়। এবং আমি এই ব্যাপারটা আসলে পছন্দ করি না যে দলবল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, অ্যাপ্রোচ করা। যে কয়জনের কাছে যাব, একা যাব, গিয়ে কথা বলবো, তাদের কথাগুলো শোনার সময় পাবো, সুযোগ পাবো। দলবল নিয়ে গেলে হই হই রই রই করতে করতে সময় চলে যায়। ঠিক আছে, আসলে শিক্ষার্থীদের সংকটগুলো আর শোনা হয় না। ঠিক আছে, এই প্রোটোকলের ভিড়ে শিক্ষার্থীরা আসলে আমাদের কাছেই মানে ঘেঁষার সুযোগ পাবে না। তো এটা তো আসলে একটা বাজে ব্যাপার। আমরা যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যেই হারিয়ে যাবে। অতএব আপনাদের কাছে মানে আমাদের বলার জায়গা এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী একা, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কিন্তু সবার এক। হ্যাঁ, আমাদের সংকটগুলো সবার এক এবং সমাধানের পথ যখন হবে বা আমরা যখন রাস্তায় নামবো সবাই একসাথেই নামবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিতে নারী শিক্ষার্থীদের জন্য যে কমন রুম, সেখানে মাত্র 2টা ওয়াশরুম। এই লাইব্রেরিটার মধ্যে মাত্র 2টা ওয়াশরুম, লাইন দেওয়া লাগে, সিরিয়াল দেওয়া লাগে। এটা একটা মানে কত মধ্যযুগে একটা বর্বরতার একটা অংশ। আপনি দেখেন, আবার দেখেন একজন শিক্ষার্থী আপু বলেছে যে আপনার যে আপনি ওখানে ফজিলতুন্নেসা হলে যাবেন, তারপর ওখানে কুয়েতমতি হলে যাবেন, দেখবেন ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটা দূর, কিন্তু হ্যাঁ মেইন ক্যাম্পাস কিন্তু অনেকটা দূর। তো তাদেরকে ছিন্নমূল হিসেবে ট্রিট করা হয়। এটা তো একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তারা শিক্ষার্থী, তারা যেই অধিকার পাওয়ার কথা সেটা তো তাদের অধিকারটা খর্ব হচ্ছে। এবং তাদের আপডাউন যে ট্রিপটা, এটা বাড়ানো উচিত, বেশি করে বাড়ানো উচিত। তারা কিন্তু সেটাই বললো। এবং তাদের আবাসন মানে যে সংকট আছে নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু 47% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের। কিন্তু নারী শিক্ষার্থীদের হল মাত্র 5টা, আর বাকি হল সবগুলো হচ্ছে ছেলেদের। তো নারীদের যে আবাসন সংকট, ঠিক আছে 50-50, প্রায় 50-50 না, তো সেই অনুযায়ী 50-50 বাড়ানোর দরকার ছিল হলগুলো, কিন্তু তারা তো সেই পরিমাণ হল পেল না। তাদের আবাসন সংকট আছে। তো এটা 100% ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট এরকম সিদ্ধান্তের মধ্যে যদি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে আমরা টেনে না নিয়ে আসতে পারি এবং তারা যদি এটা না করতে পারে, তাহলে আমাদের জন্য একটা বড় লস হয়ে যাবে।